রুশ ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। এই যুদ্ধকে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তুরস্ক, ইতালি, কানাডা, স্পেন ও হাঙ্গেরি যুদ্ধবিরোধী মানুষ। রুশ ইউক্রেনের যুদ্ধের 4 বছর উপলক্ষে হাঙ্গেরিতে থাকা ইউক্রেনের প্রবাসী নাগরিকরা যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছেন। এমন এক সময় এই বিক্ষোভ যখন হাঙ্গেরি সংসদ নির্বাচনের প্রচারেও রুশ ইউক্রেন যুদ্ধ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলছেন, এই নির্বাচন মূলত যুদ্ধ অথবা শান্তি, এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার বিষয়, কারণ এই যুদ্ধে হাঙ্গেরিকে লাখো ইউক্রেনীয় শরণার্থীদের চাপে ফেলেছে। যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা শহরেও। বিক্ষোভের অংশ নেন যুদ্ধবিরোধী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীরা। যুদ্ধের কারণে মাদ্রিদে আশ্রয় নেওয়া ইউক্রেনের নাগরিকরাও এই বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনার রাজপথে চলা এই বিক্ষোভের স্লোগান ওঠে, আজ ইউক্রেন, কাল ইউরোপ। এ সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। কানাডার টরন্টোতে বিক্ষোভে জড়ো হয় কয়েকশো মানুষ। বিক্ষোভে অংশ নেন কানাডায় থাকা রুশ ও ইউক্রেনের যুদ্ধবিরোধী নাগরিকরা। ইউক্রেনের বিক্ষোভকারীরা বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চাপ তৈরি করা না হলে এই সংঘাত চলতেই থাকবে। কিয়েভকে আরও বেশি সহায়তা দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভে যোগ দিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার। ইতালির মিলানে বিক্ষোভে যোগ দেন কয়েকশো মানুষ। শীতকালীন অলিম্পিক গেমসের শেষ দিন আয়োজিত এই বিক্ষোভ আসন্ন প্যারাঅলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের প্রতিবাদ জানান তারা। প্যারাঅলিম্পিকে রাশিয়া ও বেলারুশের জন্য বরাদ্দ 10টি কোটা বাতিলের দাবি জানান তারা। এই ঘটনার প্রতিবাদে প্যারাঅলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে ইউক্রেন।